এই যেমন ধরেন ইলেকট্রিশিয়ান, আচ্ছা এরপর এসির কাজ, ড্রাইভিং, এরপর টেইলার্স, তারপর মোবাইল সার্ভিসিং এর কাজ, তারপর প্লাম্বার প্লাম্বারের কাজ, আরো বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলা মানে শিখে আসলে যে আরেকটা আছে টাইসের কাজ, তারপর যারা রাজমিস্ত্রির কাজ জানে তাদেরও খুব ভালো বেতন। তো সৌদি আরবে। সৌদি আরবে মানে বিভিন্ন ধরনের কাজ আছে, আমার এখন মনে হইতেছে না, আচ্ছা। কিন্তু অনেক ভ্যালু আছে যারা শিখে আছে, শিখে আপনি তো আসে তাও আর ভালো কি। কয়েকটা কাজের নাম বলছেন, এখন ভালো কয়েকটা কোম্পানির নাম জানা আছে? এই ভালো কোম্পানি মনে করেন ফার্মেসি, আমি তো যেহেতু ফার্মেসি সেক্টরে কাজ করি, আলদাওয়া, নাহাদি, ইউনাইটেড, লেমন, তারপরে আরো আছে আল জাবর, আল হিলাল, এগুলো ভালো আর কি যারা ফার্মেসি লাইনে আসতে চায়। আমি অন্য অন্য কোম্পানির ব্যাপারে এত একটা জানি না, অন্য কাজের। আচ্ছা, মানে আপনি ডিউটি করেন আর রুমে আসেন, এইটাই? এইটাই, আর এর কিছু থেকে না। বেশি জানেন না? এর থেকে বেশি কিছু আর জানি না। সৌদি আরব কত বছর যাবত আছেন? ভাই 7 বছর। কি কাজ করেন ভাই? ভাই আলদাওয়া ফার্মেসিতে কাজ করি। বাংলাদেশ থেকে তো অনেকে ফার্মেসিতে আসতে চায়, তো ফার্মেসির কাজটা ভাই কিরকম? জি ভালো, অনেক ভালো, অনেক স্বাধীন কাজ, তেমন কোনো প্যারা নাই। এখানে আসলে কি ভাই শিক্ষিত হতে হয়? হ্যাঁ, মোটামুটি শিক্ষিত লাগে, কারণ এখানে অনেক কাগজপত্র দেখে কাজ করতে হয়, তারপর অনেক মালের প্রোডাক্টের নাম জানতে হয়, মেডিসিনের নাম জানতে হয়। যখন ডাক্তার বলে এখানে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা লাগে, আচ্ছা, এগুলো আইনা দিতে হয় আর কি, ওই পেপার দেখে আপনার ওষুধ বাইকের দিতে হয়। বাই করে দিতে হয়। তো মোটামুটি কতটুকু শিক্ষিত হলে ভাই এই কাজে আসা যায়? এসএসসি বা এইচএসসি ওইলি চলে। এসে এতটুকু হইলেই চলে? হুম। তো ভাই এই কাজের মানে কয় ঘন্টা ডিউটি করতে হয়? বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম, আমাদের কোম্পানির 10 ঘন্টা ডিউটি করা লাগে, যারা মেইন কোম্পানিতে আছে ফার্মেসিতে তারা 8 ঘন্টা ডিউটি করা লাগে, আরো আছে বিভিন্ন কোম্পানি, তারা বিভিন্ন নিয়মে কাজ করায়। মানে মূলত এখানে এক কোম্পানির লোক কাজ করে না, বিভিন্ন কোম্পানির লোক কাজ করে? বিভিন্ন কোম্পানির লোক কাজ করে, বিভিন্ন কোম্পানির ফার্মেসি আছে, তারপরে সাপ্লাই থেকে লোক নেয়, সাপ্লাই নিয়ম আলাদা। ও আচ্ছা ভাই, আপনি 10 ঘন্টা ডিউটি করেন, তো আলদাওয়াতে মানে কত রিয়াল স্যালারি দেয়? স্যালারি তো দেয় মানে পরে 2200 টাকার মতন পরে। 2200 টাকার মতো? এর মধ্যে জি, কি ওভার টাইম আছে না সব মিলে 2500? সব মিলে 2200, ওভার টাইম সারা। ওভার টাইম ছাড়া? আগে ওভার টাইম ছিল, আরো বেশি ছিল। তো ওই 2000 কিংবা 2200 রিয়াল, তো এখন তো 2000 রিয়ালই, তো 2000 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয়? হয় মনে হয় অ্যারাউন্ড 50? 50, 60, 65 কাছে। তো খাইয়ে দেয়া 50 পাঠান যায়? খাই দিয়ে 50 পাঠান যায়। পাঠান যায়? জি জি। তো এই কাজটাতে কি ভাই অনেক কষ্ট নাকি একটু সুখ আছে? না, অনেক সুখের কাজ, একদম হালকা কাজ। এসির ভিতরে? এসির ভিতরে কাজ, সারাদিন এসির ভিতরে, খালি মাল আসলে মালটা নামাও, রাখো, হিসাব করো, ডাক্তার কাজ দিলে পেপার দেখে মাল নামাও, একদম নর্মাল, একদম স্মার্ট কাজ, ইজি কাজ? ইজি কাজ। তো আপনি কি বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসছিলেন নাকি এই কাজে আসছেন? না, আমি বাংলাদেশ থেকে তেমন কোনো কাজ শিখি নাই, একটা কাজ জানতাম কিন্তু ওই কাজ আমি পাই নাই, এই কাজ পাইছি। তবে এখানে কাজ যখন ঢুকছি কাজে, আস্তে আস্তে শিখে নিছি। আস্তে আস্তে শিখে নিছেন? জি। তো আপনি কত বছর যাবত আছেন? আমি 7 বছর যাবত আছি। 7 বছর যাবত কি ভাই এই একই কাজ করতেছেন না অন্য কাজ করছেন? অন্য জায়গায় কাজ করছি, পেপসিকো একটা কোম্পানি আছে, চিপস কোম্পানি, তারপরে এখানে আসছি প্রায় 4 বছর ধরে। তাহলে মূলত কি আপনি তাহলে সাপ্লাই কোম্পানি, যেহেতু কাজ চেঞ্জ? জি জি, আমি সাপ্লাই কোম্পানির লোক। তো আপনি যখন 7 বছর আগে আসছেন তখন কত লাখ টাকা দিয়ে আসছেন? প্রায় 4.5 লাখ। ওই 4.5 লাখ টাকা তুলতে আপনার কতদিন লাগছে সৌদি আরবের? প্রায় 3 বছর অ্যারাউন্ড। 3 বছর লাগছে? হুম। 4.5 লাখ টাকা তুলতে 3 বছর লাগছে? জি জি, কারণ তার মানে তখন কি বেতন কম ছিল, বেতন কম ছিল, রেট কম ছিল? টাকার রেটও কম ছিল। ও আচ্ছা, তারপরেও আপনি ইনকাম করতে পারেন না বাইরে? না, বাইরে ইনকাম করতে পারি না, তখন আমাদের কোম্পানির বিল ক্যাম্প ছিল মরুভূমিতে, ওইখান থেকে যাইয়া কোনো জায়গায় পার্ট টাইম করার সুযোগ ছিল না। এখন আছে, এখন বর্তমানে হালকা পাতলা কিছু করি। তার মানে আলদাওয়াতে আইসা, মানে ফার্মেসিতে আইসা আপনার একটু ভালো হয়েছে, এই এই ডিউটিটা আপনি আগে পাইছিলেন না? না না, আগে পাইছিলাম না, আগে আমাদের কোম্পানির কন্ট্যাক্ট ছিল না, পরে পাইছি, আর ওই কন্ট্যাক্ট চলে গেছে, তার জন্য আর কি। তাহলে আলদাওয়াতে যদি আপনি আগে কন্ট্যাক্ট পাইতেন তাহলে এই 3 লাখ 4 লাখ টাকা তুলতে 3 বছর লাগতো না? না না না। তো এখন আপনারা যারা দেখতেছে বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা এই কাজে আসতে চায়? আসেন, ভালো কাজ কোম্পানি দেখে আসেন, মেইন কোম্পানিতে আসবেন, ভালো এজেন্সি দেখে আসবেন, নিজেদের লোকের মাধ্যমে আসবেন, তাহলেই ভালো হইব। আর এই কাজ না, সৌদি আরবে যে কোনো কাজই আপনি শিখে আসবেন, মনে করেন দাম পাইবেন, স্যালারি ভালো পাইবেন, কাজ পাইবেন। অনেকে বলে না মূল্য সৌদি আরবে থাকবে? মূল্য থাকবে, অনেকে বলে না সৌদি আরবে এসে কাজ নাই, এই নাই, এই নাই, ও নিজেই কোনো কাজ জানে না, তার জন্য কাজ নাই।
কাজ শিখে আসলে অবশ্যই কাজ আছে কাজ আছে। ভাই আমার কুমিল্লা। কুমিল্লা জেলা। তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখলেন শেষ পর্যন্ত, মানে যারা ফার্মেসিতে আসতে চান, মানে সৌদি আরবে আরবি ভাষায় বলে হচ্ছে আলদাওয়া। তো এই আলদাওয়ার কাজটা কিরকম ভাই কিন্তু নিজের মুখে বলছে। তো সৌদি আরবে যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে আসবেন, এই কাজে না আসলেও যে কোনো কাজে আসবেন দেখে শুনে আসবেন। কুমিল্লা ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনাইলাম, যারা কুমিল্লা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই একটু ওকে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসে আসলে একটু খেয়াল করে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালাস অন কি কাইটা